তোমরা বিশেষ করে ফায়ার সার্ভিসের যে একটা মানে সাহায্য, ওইটা তোমরা কেমন পাইছো? সার্ভিসে যদি বিষয়টা বলি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে, কারণ হচ্ছে যে তারা আমাদেরকে আমাদের প্রত্যাশা অনুযায়ী তারা সার্ভিস দিতে পারে না। কারণ তারা বছরে মাসে একটা হচ্ছে যে কি অ্যাক্সিডেন্ট হয় বা আগুন লাগে, এর মধ্যে যদি তারা নষ্ট মেশিন নিয়ে যদি জনগণের মাধ্যমে কাছে যদি উপস্থিত হয়, তাহলে ওই সময় কি করা উচিত তাদেরকে, বা কি করা আমরা নষ্ট ছিল এটা, হ্যাঁ নষ্ট ছিল, এই আগুনটা নিয়ে যেতে পারতো। তো তখন আর কি আমরা তাদের সেবাটা আর কি নিয়ে খুবই ক্ষুব্ধ হই আর দুঃখ প্রকাশ করি। তার মানে ওরা আসে কিছু আর করতে পারে না, যা পুরা কাম পুড়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রায় ওরা আস্তে আস্তে 80 থেকে 90% পড়ে গেছে সব, আইসা শুধু জাস্ট আগুনগুলো নেভাইছে। আর আমি বিশেষ করে যে শুনছি যে ওরা যে আসতেছে, আসার পথে নাকি এখানে অনেকগুলো স্পিড ব্রেকার, ও এখানে তাদের প্রায় 10 থেকে 15 মিনিট এখানে চলে গেছে। স্পিড ব্রেকার থাক আর যাই থাক, এখান থেকে হচ্ছে যে বাইকটা বাড়া যাইতে যে কোনো গাড়ি একবার সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে না। আর যদি 15 মিনিটের বেশিও লাগে, 20 মিনিট যদিও লাগে, তাদেরকে কল দেওয়া হয়েছে প্রায় হচ্ছে যে 1 ঘন্টা থেকে 50 মিনিট আগে। তারা এখান থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা 50 মিনিট লাগাই দিচ্ছে, 20 মিনিটের রাস্তা। আর আমার মনে হয় তারা আমাদের লঙ্গুদ, বিশেষ করে যারা আমাদের লঙ্গুদ উপজেলায় কি বলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত যারা কর্মী আছে, তারা হচ্ছে যে ইউনিট ভিত্তিকভাবে কাজ করে না। আমার মনে হয় তারা যেমন এই 24 ঘন্টায় 3 ইউনিটে কাজ করলে 8 ঘন্টা করে হচ্ছে 3টা ইউনিটে কাজ করা যায়, যাতে 8 ঘন্টা পর এই 1 ইউনিট অ্যালার্ট থাকবে, 8 ঘন্টা পর ওই দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট, এরকম 8 ঘন্টা করে 24 ঘন্টা ভাগ করে নিলে হয়তো বা যে কোনো টাইমে তারা কি ভালো একটা পদক্ষেপ নিতে পারে, এবং কি যে কোনো কিছু মোকাবেলা করা সম্ভব। তারা মনে হয় এরকম না, সম্ভবত 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা ঘুমায় আর বাকি 7-8 ঘন্টা মোবাইল চালায়, আমার যতটুকু ধারণা। বাইরে কান্ট্রিতে বা অন্য যেগুলো জ্ঞাত পর্যায়ে আছে, তারা আমি দেখছি কি সবসময় অ্যালার্ট থাকে। হ্যাঁ, আমি একটা ভিডিওতে দেখছি বা নিউজে দেখছি যে আমাদের আমরা না বাইরের কান্ট্রিতে, কোন দেশ হয়তো বা মেবি আমেরিকার দিকে, আগুন একদিক থেকে লাগতে দেরি, আরেক দিক দিয়ে হচ্ছে যে তাদের যেই কার্যক্রম আগুন নেভাতে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি দেখছি তাদের হচ্ছে যে এই বৃষ্টির মাধ্যমে পাহাড় থেকে পানি পড়ছে এবং কি রাস্তা ধসে গেছে। সেই ক্ষেত্রে আমি দেখছি যে তাদের 3-4 ঘন্টার মধ্যে এই আমাদের বাংলাদেশে আমি বেশি কিছু একটা করতে পারি না, উপর থেকে দেখছি লাস্টে এসে একটু পানি মারছে। আমি আর আমার সহপাঠীরা, বিশেষ করে আজকে কাজ করছে মনির বক্কর, পারভেজ, মানে আমাদের সমবয়সী আমার এলাকার যারা ছিল, আমার টিলার আর কি বন্ধু বান্ধব, আর অনেকজন ছিল, বিশেষ করে মিস্ত্রি টিলার, মানে পুরো গাতা ছড়া বাহির থেকে এসে সহযোগিতা করছে। খুব ভালো লাগছে, একতার সাথে কাজ করছে।